শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছর একদিনের সর্বোচ্চ মৃত্যু। একই সঙ্গে এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৬০ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১০১ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৪ জন, ঢাকা বিভাগে ১০৯ জন, ঢাকা উত্তর সিটিতে ১৯৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৮১ জন, খুলনা বিভাগে ৫৩ জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ২ জন, ময়মনসিংহ বিভাগে ৩২ জন, সিলেট বিভাগে ৬ জন এবং রংপুর বিভাগে ১৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ২৬,৫৫৫ জন। এবছর ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধির পেছনে বেশ কয়েকটি বিষয়কে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। এগুলো হচ্ছে স্থানীয় পর্যায়ে যথাযথভাবে মশক নিধন কার্যক্রম না করা, ছাত্র জনতার আন্দোলনের সময় সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রমে ভাটা পড়া, মেয়র না থাকায় নতুন করে দায়িত্ব নেওয়া প্রশাসকদের অল্প সময়ের মধ্যে পর্যাপ্ত প্রস্তুতির ঘাটতি। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে অক্টোবরে ভয়াবহ হয়ে উঠতে পারে এর প্রকোপ। বিশেষ করে ঢাকা ও এর বাইরের জেলাগুলোয় ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা বেশি। বর্তমান পরিস্থিতিতে ডেঙ্গুর হটস্পট ম্যানেজমেন্ট করা জরুরি, নয়তো সামনের দিনগুলোয় বড় ধরনের বিপর্যয় হতে পারে। ২০২২ সালে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ছিল ৮৬৮ জন। ২০২৩ সালে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছিল। সে বছর দেশের ইতিহাসে সর্বোচ্চ ১৭০৫ জনের মৃত্যু হয়েছিল। চলতি বছরের শুরুর দিকে আক্রান্ত ও মৃত্যুর হার কম ছিল, কিন্তু গত কয়েকদিন ধরে এই সংখ্যা বেড়ে চলেছে। দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হারে বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা AF হাসান আরিফ। তিনি বলেন, লোক দেখানো কাজ করে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নিতে হবে। আমাদের প্রত্যেকের সচেতন থাকাই ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখবে।